গোবর থেকে তৈরি হচ্ছে রং। খাদির এই প্রকল্প রমরমিয়ে চলছে বর্ধমানে। গোবর থেকে তৈরি এই রং শুধু বর্ধমানেই না, যাচ্ছে বিভিন্ন জেলায়, এমনকি অন্যান্য রাজ্যেও। এই রঙে নেই কোনো ক্ষতিকর পদার্থ বা কেমিক্যাল, যেমন সীসা, পারদ, ক্রোমিয়াম, আর্সেনিক, ক্যাডমিয়াম প্রভৃতি এতে নেই। বরং রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল গুণাগুণ। কারণ এই রং তৈরি হচ্ছে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে। পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র পূর্ব বর্ধমানেই গোবর থেকে তৈরি হয় পরিবেশ বান্ধব খাদি প্রাকৃতিক পেইন্ট। দেখুন, প্রথম কথা হচ্ছে যে রং তো আমরা সবাই ব্যবহার করি বাড়িতে, কিন্তু এই রঙের যে কি আছে কি নেই, ভালো দিক খারাপ দিক আমরা কিন্তু কিছুই জানি না। সাধারণভাবে আমরা যখন মনে করি বাড়িতে রং করব, একটা পেন্টারকে ডাকলাম, বললাম রং করব, এই রং আমার পছন্দ, রংটা বলে দিলাম, কিন্তু রঙের যে মধ্যে কি আছে না আছে এই জিনিসটা আমরা কোনোদিন কেউ ভাবিনি বা দেখিও না। আমি যখন প্রথম এটার ব্যাপারে জানতে পারি, আমার মধ্যে দুটো জিনিস কাজ করছিল। একটা হচ্ছে যে কনভেনশনাল যে পেন্ট যেগুলো বাজারে আছে তার যে খারাপ দিক, তার দুটো দিক সবচেয়ে খারাপ। একটা হচ্ছে তার মধ্যে বহু রকমের হেভি মেটালস থাকে, লেড, মার্কারি, ক্যাডমিয়াম এগুলো থাকে। এর ক্ষতিকারক দিক কোনটা সেটা আমি ডাক্তারি লাইনের সাথে যুক্ত হওয়ার দরুন আমি সেদিকটা ভালো করে জানি যে এই হেভি মেটালসগুলোর খারাপ দিক কোনটা, বা পেন্টারদের ওপর, ইভেন বাড়িতে যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা থাকে তাদের ওপর কি খারাপ প্রভাব ফেলতে পারে। আর আরেকটা দিকে রয়ে গেল, আমি যখন এইটার ব্যাপারে জানতে পারলাম খাদির এই যে একটা টেকনোলজি একটা বার করতে চলেছে, আমার মনে একটা জিনিস ছিল যে আমরা সবাই তো সমালোচনা করি যে আমাদের এখানে শিল্প হয় না, শিল্প করা যায় না, কোনো কিছু নেই, চাষ ছাড়া কিছু নেই। বিশেষ করে বর্ধমানটাকে তো হচ্ছে চাষযোগ্য একদম, মানে সেই ধানের আড়ত বলেই চালিয়ে দিয়েছে। তো আমার মনে একটা ছিল আমি কিছু একটা করব এখানে যেটা হয়তো অন্যজনের থেকে আলাদা, এবং করে দেখাবো যে না এখানেও শিল্প সম্ভব, এবং এই শিল্পের লোকাল কিন্তু একটা এমপ্লয়মেন্ট ভালো অ্যামাউন্টের জেনারেশন হতে পারে। এই রং সম্পূর্ণভাবে পরিবেশ বান্ধব পদ্ধতিতে তৈরি হয়। অন্যান্য রঙে ভারী ধাতু থাকার ফলে যে ক্ষতিকারক প্রভাবগুলি পড়ে তা থাকে না এই রঙে। এমনকি অন্যান্য রঙগুলি ঘরে করার পর সঙ্গে সঙ্গে সেই ঘরে ঢোকা যায় না, কারণ রঙের একটা তীব্র গন্ধ থাকে। এই রঙের সেই গন্ধও থাকে না। পরিবেশ বান্ধব পণ্যের জন্য কাঁচামাল হিসাবে গোবরের ব্যবহার করা হয়, এবং তার সঙ্গে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বেশ কিছু মিনারেলস প্রস্তুত করা হয় এই রং। প্রথম বেশের সাদা রং তৈরি করা হয়, পরবর্তীতে চাহিদা মতো রং মেশানো হয়। খাদির এই প্রকল্পে রং প্রস্তুতকারী সংস্থার সদস্য ডাক্তার সৌম্যরাজ ব্যানার্জি বলেন, জয়পুর থেকে ট্রেনিং নিয়ে আসার পর এখানে যখন এই প্রকল্পের কাজ শুরু করি, তখন প্রথম দিকে সবথেকে বড় সমস্যা ছিল রং তৈরি করে বিক্রি করব কোথায়। কারণ সাধারণ মানুষের মধ্যে এই পরিবেশ বান্ধব রং সম্পর্কে ধারণা ছিল না। মানুষের মধ্যে এই সচেতনতা তৈরি করাই আমাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল। পাশাপাশি বিক্রেতাদের বোঝানো যে এই রঙের কি গুণ এবং অন্য রং ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে। জিনিসটাকে তখন অনেক রিসার্চ করি, পড়াশোনা করি, যোগাযোগ করি, খাদির সাথে যোগাযোগ করি, ওনাদের ডাইরেক্টরের সাথে যোগাযোগ করি। উনি অনেক রকমভাবে হেল্প করেছেন এবং আমাকে ডাইরেক্টলি জয়পুর থেকে ট্রেনিং নিয়ে আসার মতো বন্দোবস্তগুলো সব উনি করে দিয়েছিলেন। জয়পুরে যথারীতি ট্রেনিং হয়। ট্রেনিং হয়ে যাওয়ার পর আমরা এখানে জিনিসটাকে নিয়ে এসে এরপরে আমি জিনিসটা চালু করব বলে এরকম চিন্তাভাবনা করছি। সেরকম জমি নেওয়া হলো, কনস্ট্রাকশন হলো, মেশিনপত্র হলো। এবার সমস্যা হয়ে গেল যে আমি তো তৈরি তো করলাম, রংটা ভিজবো কাকে, কোথায়? কারণ আমাদের জনগণের মধ্যে এখনও কিন্তু হচ্ছে এই রঙের প্রভাব সম্পর্কে বা অ্যাওয়ারনেস যদি বলি সেটা সম্পর্কে কিছুই নেই, জিরো। সেটাকে তৈরি করা সবচেয়ে বড় আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল, এবং পেন্টারদেরকে বোঝানো যে ভাই এই রঙটার কি গুণ আর এই রং অন্য রঙটার কি ক্ষতি যেটা আছে। আমরা যেটা দেখি, যে কোনো ঘরে যদি নতুন রং হয় দেখবেন ঘরটাতে সঙ্গে সঙ্গে ঢোকা যায় না, একটা ঝাঁঝ থাকে। এই রঙটা এমনই রং, এখনই রং হলে পরের সেকেন্ডে গিয়ে বসবাস করতে পারা যাবে, কোনো ঝাঁঝ থাকে না। কারণ এই রঙের মেন যে উপাদান সেটা হচ্ছে গোবর আর কিছু মিনারেলস। কোনো কেমিক্যাল কিন্তু অ্যাজ সাচ সেরকম হেভি কেমিক্যালস কিছু নেই। আমরা মিনারেলস বলতে কি বোঝায়? আমরা ক্যালসিয়াম দিই, আমরা টাইটেনিয়াম দিই, এই ধরনের মিনারেলস যেগুলো আছে সেই মিনারেলস দিই। আর গোবর থেকে আমরা একটা জিনিস এক্সট্র্যাক্ট করি যেটাকে আমরা সিএমসি বলি। সেই সিএমসির সাথে এই মিনারেলসগুলো মিশিয়ে আমরা সাদা বেসটা তৈরি করি। এই বেসে যেরকম রং মানুষ পছন্দ করে সেই রং মিশিয়ে পিগমেন্ট দিয়ে সেটাকে কালার করা হয়।
তো এইটা মেন। আর আমার এই জায়গাটা এই মানে একটু শহর থেকে দূরে, অথচ ফুললি গ্রামের নয়, এইরকম একটা জায়গাতে হওয়ার দরুন আমার এই গোবর, বিশেষ করে আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে দেশি গরুর গোবর। এই দেশি গরুর গোবর থেকে পেলে যে সিএমসি আমরা যেটা এক্সট্রাক্ট করি বললাম, তার কোয়ালিটিটা খুব ভালো হয়। তাতে কী হয়, রঙের কোয়ালিটিটাও ভালো হয়। আজকে আমরা বলতে দ্বিধা নেই যে গোটা পশ্চিমবাংলাতে, ভারতবর্ষ বলবো না, পশ্চিমবাংলাতে ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টে পৌঁছে গেছি 2-4টে ছাড়া, এবং আজকের ডেটে দাঁড়িয়ে আমার ডিলারশিপ হচ্ছে 250-র বেশি ক্রস করে গেছে। পশ্চিমবাংলার মধ্যে প্রথম, এবং প্রথম প্ল্যান্টটি হচ্ছে আমার পূর্ব বর্ধমানে। আপনার এখান থেকে বর্ধমান ছাড়াও আশেপাশে কোন কোন জেলা বা রাজ্যে রং সাপ্লাই হয়? আমার ম্যাক্সিমাম পশ্চিমবাংলার ম্যাক্সিমাম জেলাতে এখন সাপ্লাই আছে। 2-4টে জেলা এখনো রিচ করতে পারিনি, কারণ সবটা এখনো গুছিয়ে উঠতে পারিনি। অন্যান্য রাজ্যে বলতে গেলে অলরেডি বিহার, ইউপি, উড়িষ্যা, নর্থ ইস্টে একটা খুব যোগাযোগ চলছে। এ মাসের মধ্যেই হয়তো গোটা নর্থ ইস্টে একটা বড় করে লঞ্চিং হবে। শিলং, মেঘালয়, আসাম, ত্রিপুরা, পুরো নর্থ ইস্টটাকে নিয়ে একটা বড় করে লঞ্চিং করার মতো একটা প্ল্যান, পরিকল্পনা আমাদের চলছে। প্রথমে বিক্রি নিয়ে চ্যালেঞ্জ থাকলেও বর্তমানে মানুষের মধ্যে সচেতনতা বাড়ায় এই গোবরের রঙের চাহিদা ক্রমশ বাড়ছে। গোবর থেকে তৈরি এই প্রাকৃতিক রং শুধু যে পরিবেশ বান্ধব তাই নয়, এটি মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী। বর্তমানের এই উদ্যোগ এক নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা ভবিষ্যতে আরও অনেককে পরিবেশ বান্ধব পণ্য তৈরিতে অনুপ্রাণিত করবে বলে আশা করা যায়। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।